নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল স্মার্ট মাইন্ড স্টাডিজে তোমাকে স্বাগত জানাই। আজ কয়েকটি প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি সংবিধান এবং অর্থনীতির ওপর। চলো সরাসরি প্র্যাকটিস সেটে চলে যাই। দেখো, এখানে প্রথম প্রশ্ন আসে, পিল কমিটি কিসের সাথে জড়িত? মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, কেন্দ্র রাজ্যের সম্পর্ক, না যুক্তরাষ্ট্র কাঠামো? দেখো, অপশন ডি হয়ে যাবে যুক্তরাষ্ট্র কাঠামো। ঠিক আছে, এই পিল কমিটি কখন হয়েছিল? 1857 সালের পর, যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রশ্ন করা হয়েছিল যে যাতে এই বিদ্রোহ আরেকবার না ওঠে, সেই জন্য পিল কমিটি গঠিত হয়েছিল, যাতে এরকম বিদ্রোহ ভারতবর্ষে না হয়, সেই জন্য এই কমিটির গঠন হয়। ঠিক আছে, তো মনে রাখবে অপশন ডি যুক্তরাষ্ট্রের কাঠামো। আচ্ছা, সংবিধানের কততম ধারায় রাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টের কাছে পরামর্শের কথা উল্লেখ আছে? 140, 141, 142, আরেকটা অপশান আছে এখানে 143। দেখো, অপশান ডি হয়ে যাবে 143 রাইট অ্যান্সার। ঠিক আছে, নর্থ ইস্ট জোনাল কাউন্সিলের সদর দপ্তর কোথায়? নর্থ ইস্ট জোনালের কাউন্সিলের সদর দপ্তর হচ্ছে দিসপুরে, গুয়াহাটিতে, ভুবনেশ্বরে, না কলকাতায়? এটা সঠিক উত্তর হবে গুয়াহাটি। আচ্ছা, জোনাল কাউন্সিলের চেয়ারম্যানকে? জোয়ান কাউন্সিলের চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, না অর্থমন্ত্রী? তো অপশন সি হয়ে যাবে, স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো, এই যে তুমি সেটটা প্র্যাকটিস করছো, এগুলো কিন্তু ওই ফুড এসআইয়ের ক্র্যাক বুকটা থেকে আমার পছন্দ করা বা বাছাই করা কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই পিডিএফটা নিয়ে কোনো চাপ নেই, যে পিডিএফটা থেকে তুমি পড়ছো সেই পিডিএফটা তোমাকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একটু মন দিয়ে দেখে নাও ভাই উত্তরগুলো, না হলে করতে পারবে না। আচ্ছা, এস্টিমেট কাউন্সিলের লোকসভার কতজন সদস্য নিয়ে গঠিত? এ 22, বি 7, সি 30, ডি কোনোটিই নয়? তো এটা সঠিক উত্তর হবে সি 30। দেখো, তারপরে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যানকে? পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান হচ্ছে নরেন্দ্র মোদী, রাজনাথ সিং অপশন বি, সি হচ্ছে সুমিত্রা মহাজন, ডি হচ্ছে মল্লিকার্জুন খার্গে? তো অপশন ডি হয়ে যাবে। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। আচ্ছা, পার্লামেন্টের 7 নম্বর প্রশ্ন, পার্লামেন্টের জন্য শূন্য আসন সংবিধান এর কততম ধারায় বলা হয়েছে? 199, 101, 98, আরেকটা হচ্ছে 99। তো এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে তোমার অপশন বি 101। ঠিক আছে। আচ্ছা, গণপরিষদের মোট কতজন সদস্য ছিল কংগ্রেস থেকে? দেখো, গণপরিষদের মোট কতজন সদস্য ছিল? 205 জন ছিল, 208 জন ছিল, 4 জন ছিল, 202 জন ছিল? এটা আশা করি তোমরা সবাই পারবে। এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ 205 জন ছিল। ঠিক আছে, সদস্য। আচ্ছা, তারপরে চলে যাই, কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলেছেন? দেখো, পলিটি পড়তে গেলে প্রথমেই এই প্রশ্নগুলো চলে আসে। ঠাকুরদাস ভার্গব, তারপর ববকার, কে এম মুন্সি, ডক্টর বি আর আম্বেদকর? তো অপশন 9-এর সঠিক অ্যান্সার হচ্ছে কে এম মুন্সি। ঠিক আছে, ডক্টর বি আর আম্বেদকরকে কি ফাদার অফ কনস্টিটিউশন বলা হয়? ইন্ডিয়ান মানে ভারতের সংবিধানের বাবা, যেটা বলতে পারো সোজা বাংলা কথায়। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, দলত্যাগ বিরোধী আইন কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের 10ম পাঠে অংশ হয়েছে? 52, 85, 92, 55? 10 নম্বরের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 52তম। আচ্ছা, কোন দেশের সংবিধান থেকে বাণিজ্য সংক্রান্ত বিষয় ভারতের সংবিধান অন্তর্ভুক্ত হয়েছে? দেখো, একটু ট্রিকি কোশ্চেন। কোন দেশের সংবিধান থেকে বাণিজ্য সংক্রান্ত বিষয় ভারতের সংবিধানের অন্তর্ভুক্ত হয়েছে? ব্রিটেন, বি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আচ্ছা, তারপরে সি হচ্ছে জাপান, আর ডি হচ্ছে অস্ট্রেলিয়া? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অস্ট্রেলিয়া। ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, সুপ্রিম কোর্টের কোন বিচারপতি ইমপিচমেন্ট হয়েছিল? বিচারপতির ইমপিচমেন্ট হয়েছিল কে এন রামাস্বামী। হ্যাঁ, অপশন ডি এটার সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাব। সেটা হচ্ছে, নিচের কোন রাজ্যের বিধান পরিষদ নেই? গুজরাট, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক? দেখো, এটার সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। আর বিধান পরিষদ কিন্তু পশ্চিমবঙ্গেরও নেই। ঠিক আছে, বিধানসভা আছে।
তো এখানে যদি গুজরাটের জায়গায় তোমার পশ্চিমবঙ্গ দিয়ে তো পশ্চিমবঙ্গ সঠিক উত্তর হতো। আচ্ছা, বিধান সভার সর্বোচ্চ ও সর্বোচ্চ ও সর্বনিম্ন সদস্য সংখ্যা কত হতে পারে? খুব ট্রিকি কোশ্চেন এটাও। দেখো, 500 থেকে 40-এর মধ্যে, 500 থেকে 60, 500 আর একটা 60, 450 ও 50 রাজ্যের বিধানসভার বিধান পরিষদের ওপর নির্ভর। দেখো, এটার সঠিক উত্তর হবে অপশান বি, 500 ও 60। সর্বোচ্চ হতে পারে 500 আর সর্বনিম্ন হতে পারে 60। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, 15তম প্রশ্ন, কততম সংবিধান সংশোধনে বলা হয়েছে পার্লামেন্টের আইন প্রণয়ন কবে জরুরি অবস্থাকালীন সময় স্বাধীনতা স্থগিত করতে পারে? 352, 356, 357, 358। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 358। ঠিক আছে। 2001 সালে 16 নম্বর প্রশ্ন, 2001 সালে জনগণনা অনুযায়ী গ্রামীণ ও শহরাঞ্চলে জনসংখ্যার অনুপাত কত ছিল? এরকম প্রশ্ন কিন্তু বারবার পরীক্ষায় দেয়, যাতে তুমি না পারো, একটু হার্ড লেভেলেরও থাকে। আশা করি তুমি পারবে। তো এটার উত্তর হয়ে যাবে অপশান সি, 72 আর 28। ঠিক আছে, 16 নম্বর প্রশ্নের উত্তর 72 ও 28। 17 নম্বর প্রশ্ন, অ্যাডহক ট্রেজারি বিলের ট্রেজারি বিল ব্যবস্থা কত সালে বিলুপ্তি হয়েছে? তো এটা 31শে মার্চ 1997, 31শে মার্চ 1996, 1লা এপ্রিল 1992, না 1লা এপ্রিল 1995। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 31শে মার্চ 1996। আচ্ছা, তারপর 18 নম্বর প্রশ্ন চলে যাব, পিওর ব্যাংকিং নাথিং এলস কোন ব্যাংকটির স্লোগান? দেখো, এটা সরাসরি একদম এসবিআইয়ের স্লোগান। এসবিআই ভারতের সর্বোচ্চ ব্যাংক বলতে পারো। 19 নম্বর প্রশ্ন, ভাতিন্দা তৈল শোধনাগার প্রতিষ্ঠা করা হয়েছে নিচের কোন সংস্থার মাধ্যমে? সরাসরি বলে দিচ্ছি, সি, অপশন সি, এইচপিসিএল এর মাধ্যমে। ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, 20 নম্বর প্রশ্ন, মুম্বাইয়ের শেয়ার বাজারের নতুন শেয়ার মূল্য সূচক হলো ডোলেক্স। অপশন ডি, হচ্ছে ডোলেক্স। ঠিক আছে। 21, সংকল্প প্রজেক্ট কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? একদম সরাসরি এইডস আর এইচআইভি, চোখ বন্ধ করে করে দেবে, দেখিয়ে এলি। ক্রেতা সুরক্ষা দিবস তোমাদেরকে পড়িয়েছি, তার মধ্যে ক্রেতা সুরক্ষা দিবস মার্চ মাসের কত তারিখ তোমরা কমেন্ট করে জানাবে। ক্রেতা সুরক্ষা দিবস, তো ক্রেতা সুরক্ষা দিবস কবে থেকে কার্যকরী হয়, মানে কার্যকরী মানে শুরু হয়? তো এই 22-এর প্রশ্নটার উত্তর হবে অপশন বি, 1986 থেকে এটি শুরু হয়। চলো, ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আমাদের ভিডিও দেখতে থাকবে। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবে, আর যে কোনো সমস্যার জন্য আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। ধন্যবাদ ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।